আমার ভাই, সকলেই ভালো হতে চায়, সকলেই সুখী হতে চায়, সকলেই দেশটাকে সমাজটাকে সুন্দর করতে চায়। যার সাথে আপনি আলাপ করবেন এই বিষয়ে দেখবেন সকলেই একমত। আমরা কি দেশটাকে সুন্দর করতে চাই সবাই? বলবেন ওয়াজের মধ্যে দেশের কথা তো না বললেই ভালো, শুধু নামাজ রোজার কথা বলেন। হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, মুফতি শফি সাহেব, জাফর আহমদ ওসমানী, শাব্বির আহমদ ওসমানী সাহেবরা ভারত থেকে একটা আলাদা দেশ চাইছিলেন, যে হিন্দুদের ভিতরে থেকে তাদের নিয়ম নীতির নিচে আমরা আমাদের দিন ইমান মতো চলতে পারবো না, আমাদের একটা আলাদা দেশ দরকার। ওনাদের সেই ভাবনা থেকেই আমরা একটা দেশ পেয়েছিলাম, এটার নাম পশ্চিম এবং পূর্ব পাকিস্তান। যদি দেশের কোনো গুরুত্ব নাই থাকতো তাহলে যেই দেশে আছেন সেই দেশে আমল করেন, হিন্দুরা হিন্দুদের কাজ করবে করেন, আপনারা আপনাদের কাজ করেন। কিন্তু যিনি মুজাদ্দিদ হন আল্লাহ পাক তাকে সেই রকম জ্ঞান বিদ্যা দান করেন। আল্লাহ পাক তাকে বুঝার তৌফিক দিলেন যে এই হিন্দুদের ভিতরে থেকে দিন ইমানের উপর চলা মুসলমানদের জন্য সহজ না, যেটা আজকের ভারতের মুসলমানরা হাড়ে হাড়ে টের পায় কিনা। হাকিমুল উম্মত তখনই বুঝতেছিলেন যে এদের সঙ্গে আমাদের মানবিক সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার। সেই জন্যই তো আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করলেন। পাকিস্তানের অস্তিত্ব হলো বলেই আজকে বাংলাদেশ, এবং সেই পাকিস্তান অস্তিত্বের মধ্যে হজরত থানভীর এত বড় ভূমিকা ছিল রাষ্ট্র গঠনে। রাষ্ট্র যখন গঠন হলো, স্বাধীন হলো, আমাদের এই বাংলাদেশের অঞ্চল, এর মধ্যে স্বাধীনতার পতাকা উঠাইলেন পূর্ব পাকিস্তানের হজরত থানভীর শিষ্য বিশ্ববরেণ্য আলেম আল্লামা জাফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উঠাইলেন হজরত আল্লামা শাব্বির আহমদ ওসমানী। এই দুই বড় বুজুর্গ আলেম আল্লাহওয়ালাদের হাতে পাকিস্তানের পতাকা উঠায় পৃথিবীর মানুষের সামনে এ কথা বোঝানো হয়েছে, এই দেশটা শুধু দেশ ভাগের জন্য হয় নাই, এটা ইসলামের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র ভাগ করা হয়েছে। তাহলে ভারত থেকে আমরা আলাদা হইলাম, আমরা মুসলমানরা স্বাধীনভাবে মসজিদ করব, মাদ্রাসা করব, গরুর গোশত খাবো, আল্লাহ করব, পর্দা করব। সেজন্যই তো ৭১ যখন আবার পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম, তখন কি আবার এই কথার উপর আলাদা হইলো আমরা নামাজ পড়বো না, আমরা ইসলাম মানবো না, আমরা কোরআন হাদিস পড়বো না, দেশে মসজিদ মাদ্রাসা রাখবো না, আমরা যে ইন্ডিয়া ছিলাম আবার সেই ইন্ডিয়া হয়ে যাব, এইরকম কোন চেতনা নিয়ে ৭১ স্বাধীন হয়েছিল না। আমাদেরই ভাই ভাই আমাদের মধ্যে জোর জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন, পশ্চিমাদের কিছু বাড়াবাড়ির কারণে বলা হলো ভাই তোমরাও মুসলমান আমরাও মুসলমান, এই নিয়ে কোনো বিবাদ নাই, তোমাদের দেশেও মসজিদ থাকবে আমার দেশেও থাকবে, এই নিয়ে বিভেদ নাই, মাদ্রাসা নিয়ে বিভেদ নাই, যে কারণে ভারত থেকে আলাদা হইলাম সেই নিয়ে বিভেদ নাই, কিন্তু তোমরা আমাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা স্বাধীনতা ইত্যাদি এই ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করো, ঠকাও, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকি। সুতরাং ৭১ চেতনাকে এরকম কিছু বলা, ৭১ চেতনা মানি ইসলামের বিরোধী চেতনা, ৭১ চেতনা মানি কোরআন বিরোধী চেতনা। আল্লাহর কসম করে বলেন যে মুরব্বীরা এখন আছেন যারা ৭১ দেখছিলেন, ৭১ যুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল না পাকিস্তানের বিরুদ্ধে? যারা আবার মধ্যখানে কাম বানায় দিলেন যে ৭১ স্বাধীনতা এর সঙ্গে বিসমিল্লাহ মানানসই না, আল্লাহর উপর আস্থাও মানানসই না। আল্লাহর উপর আস্থার কথা বললে ৭১ চেতনায় লাগে। যারা ৭১ আল্লাহর সঙ্গে বেঈমানি করার জন্য, নাস্তিক হওয়ার জন্য মনে মনে কোনো খারাপ চিন্তা ছিল, পাকিস্তানকে ভাগ করি বাংলাদেশ বানানোর জন্য না, ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য, বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা তাদের গাত্র দাহ হয়, তাদের গা জ্বলে, তাদের মনে মনে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি বলছিলেন? তিনি একজন মুসলমান ছিলেন, তিনি বলছিলেন এই দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন ধর্মের কথা? একজন পাকিস্তানি গোয়েন্দা ভারতী ছিল হিন্দু সেজে বহুদিন, এটা নিয়ম সব দেশেরই, সব দেশে হিন্দু সাজে, মুসলমান সাজে, নায়ক সাজে, প্রেমিক প্রেমিকা সাজে না, গোয়েন্দা তো গোয়েন্দাই। সে হিন্দু সেজে বহুদিন ছিল পাকিস্তানে, ইন্ডিয়া, তার কাজ সে করছে একদম হিন্দুদের মতন থেকে থেকে যত তথ্য, একদিন কথার ফাঁকে ইনশাআল্লাহ বলে বসছে।
ইন্ডিয়া বললেই ধরছে। ইনশাল্লাহ এটা তো কোনো হিন্দু বলবে না, এটা তো মুসলমান। বুঝা গেল? ইনশাআল্লাহ বলা এটা কার বৈশিষ্ট্য? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা